কিছু মানুষ এখন কথাই আরম্ভ করেছে যে উঠলে আপনি রাজনীতির কথা বলেন। রোজা রাখা ফরজ মাত্র এক জায়গায় আছে, হজ করা ফরজ মাত্র এক জায়গায় আছে, আর রাজনীতি কোরআন দিয়ে করা লাগবে এটা 903 জায়গায় আছে। নেতা আমার নেতা নয়টা রাষ্ট্র আর 9 মাস আগে যখন জয় বাংলা কইতেন বৈরব থেকে শুনে যাইতো, এখন বিশ্বনবী মুস্তাফা তার আসতে বলবেন। আমার সাথে হাত তুলেন, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা, তোমার নেতা আমার নেতা। নবীকে নেতা মানতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? দেখছেন কাকা দাঁড়াই গেছে, প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মহব্বত করতেন শুনেন। আপনার নেতা দুনিয়ারে আপনার মনে রাখে না, আরে আপনার নেতা আপনারে দেশে রেখে হেলিকপ্টারে করে বিদেশে পলাই যায়, ঠিক না বেঠিক? আপনার নেতা যাদেরকে আপনি রাজনৈতিক অভিভাবক মনে করতেন, এই চুরের বাচ্চা চুরেরা সব ভারতে পলাই গেছে। এই শুনেন, বাংলাদেশে আলেমদেরকে যারা বলতো পাকিস্তানি রাজাকার, আমরা যারা টুপি পরি, দাড়ি রাখি, পাঞ্জাবি পরি, ইসলামকে ফলো করি, গত 15 বছর আমাদেরকে যারা বলতো পাকিস্তানি রাজাকার, এরা সব ভারতীয় রাজাকার। বাংলাদেশে কোন আলেম কখনো পাকিস্তানে পালিয়ে গিয়েছেন? বাংলাদেশে কোন আলেম কখনো পাকিস্তানে পালিয়ে গিয়েছেন? আমরা বলি আলেমরা পাকিস্তানি রাজাকার না, তোমরা ভারতীয় রাজাকার। ভারতের রাজাকাররা ভারতে পালিয়ে গিয়েছে, ওই ভারতীয় রাজাকারদের রাজনীতি বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না। আলাউদ্দিন আইএমসি মিডিয়া, কুরআন হাদিসের কথা বলে।